ওপেন করার পরে আমাদের হচ্ছে যে এখানে রয়েছে প্লাগেরিজম, চেক করব। এই প্রথমটা আমরা ক্লিক করব, করার পরে এইখানে যে অপশন রয়েছে এইখানে আমরা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করার পরে নিচে একটু স্ক্রলিং করে মানে আই এম এ রোবট টিক চিহ্ন দিয়ে চেক প্লাগেরিজম এখানে ক্লিক করব। আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। আসলে এখানে কপিরাইট আছে কিনা, এখানে মানে কপিরাইট যদি থাকে তাহলে অবশ্যই দেখাবে। আমরা কপিরাইটটা চেক করব। আমাদের গিগ পাবলিশ করতে গেলে অবশ্যই আমাদের মানে এসইও করতে হবে 100%। যদি আপনি 100% মানে এসইও না করেন তাহলে ফাইবারে আপনাকে ইংলিশ টেস্ট হাতে ধরা দিবে। আর যে কোনো এখন বলতে গেলে কি যে কোনো গিগ আপনি পাবলিশ করতে গেলেই আপনার এক্সাম দিতে হবে 100%। আমরা একটু ওয়েট করি। তো তার আগে আমি একটু টাইটেলটা নিয়ে নিই। টাইটেলটা নিয়ে আমাদের যে ইমেজ রয়েছে এখানে একটু মানে ওইটা হয়নি। আমরা হচ্ছে যে এখান থেকে আমাদের ইমেজটা আমরা ইমেজটা ওপেন করব, করে থ্রি ডট মেনু থেকে সেভ অ্যাজ থেকে আমরা ডেস্কটপে সেভ করব। এখানে টাইটেলটা দিয়ে দিব। ডেস্কটপে নেওয়ার পরে টাইটেলটা দিলে আসলে প্রবলেম করে সেভে। তো আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। এখানে দেখেন আসলে আমার এখানে মানে কত পার্সেন্ট ইউনিক এবং কত পার্সেন্ট কপিরাইট আছে সেটাই দেখাবে। কপিরাইট নেই, আমি যেহেতু চেক করেছি, দেখেন আমার কিন্তু এখানে কপিরাইট নেই। যদি কপিরাইট থাকতো তাহলে কিন্তু রেড মার্ক উঠতো নিচে দিয়ে। তো যেহেতু আমাদের কপিরাইট নেই সেই ক্ষেত্রে আমরা সরাসরি ইমেজটা এসইও করব। তো ইমেজ এইখানে নেওয়া হয়ে গেছে। ইমেজটা আবার এসইও করব আমরা কিভাবে। আমাদের টাইটেল নেওয়া হয়ে গেছে। তো টাইটেলটা এখানে ইমেজের উপর ক্লিক করব, প্রপার্টিসে যাব, যাওয়ার পরে ডিটেলস, ডিটেলসে আসার পরে আমাদের টাইটেলটা এখানে দিতে হবে। টাইটেল দেওয়ার পরে আমাদের ইন্টারপ্রেস করতে হবে। আর আমাদের হচ্ছে যে সাবজেক্ট এখানে ইউটিউব মানে মার্কেটিং, যেহেতু আমাদের এখানে সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে। ইউটিউব মার্কেটিং, মার্কেটিং ইউটিউব মার্কেটিং আমরা দিলাম। এখানে রেটিংটা দিতে হবে, রেটিংটা 5 রেটিং। হ্যাঁ, ওকে, ইন্টারপ্রেস করতে হবে। রেটিংটা দেওয়ার পরে রেটিং দেওয়ার পরে যখন আপনি ইন্টার দিবেন তখন অটোমেটিকলি আপনার ইমেজটা চলে যাবে। এখানে দেখেন ট্যাগ দিতে হবে। আমাদের যে আমরা যে ট্যাগ মানে 20-30টা বা 25টা 50টা আমাদের যে ট্যাগ রয়েছে ইমেজ এসইও ট্যাগ, এই ট্যাগ গুলো আমি নিব। মানে ট্যাগ যদি না দেন আপনার হবে না, ঠিক আছে। এই ইমেজ এসইও মানে ট্যাগ, এখান থেকে যে ট্যাগ গুলো রয়েছে এই ট্যাগ গুলো নিব। নেওয়ার পরে কপি করব, এখান থেকে সব ট্যাগ পেস্ট করে দিয়ে দিব। এন্টার প্রেস করব, করার পরে আমাদের যে কমেন্টস রয়েছে, ঠিক আছে, আমাদের টাইটেল থেকে শুরু করে আমাদের নাম পর্যন্ত মানে ফাইবারে যে ইউজার নেমটা দেওয়া আছে ওই পর্যন্ত আমাদের মানে দিতে হবে। এটা কপি করলাম। ইমেজ এসইও কিভাবে করতে হবে আমরা দেখে নেন। ওকে, আমাদের এখানে যে অথর্স রয়েছে এই অথর্সে কিন্তু আমাদের নামটা দিতে হবে। আসলে আমাদের যে ফাইবারের নাম রয়েছে সেই নামটা দিতে হবে। কমেন্টসে আমার নাম রয়েছে, এখানে দেখেন নিচে স্ক্রলিং করলে কিন্তু এখানে আমার নাম শো করবে। এই নামটা এখান থেকে আমি কপি করে শুধু নামটা কপি করে অথর্সে দিয়ে দিব। অথর্সে দেওয়ার পরে পেস্ট করে দিব। তারপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে ওকে করব। ওকে করে আমি আবার ইমেজটা আসলে ঠিকঠাক মতো এসইও করা হয়েছে কিনা আমি চেক করব। টাইটেল রয়েছে, আমার সাবজেক্ট রয়েছে ইউটিউব মার্কেটিং, আর রেটিং রয়েছে, ট্যাগ এইখানে আপনি দেখেন ট্যাগটা 2বার দিতে হবে। প্রথমে আসলে নেয় না, এখন প্রবলেম করে। দেখেন এখানে কিন্তু ট্যাগ শো করছে না,
এখানে যদি কমেন্টস আপনি ক্লিক করেন, দেখেন কমেন্টসে কিন্তু মাউস মানে কার্সার রাখার সাথে সাথে কিন্তু আপনার এইগুলো শো করছে। যেহেতু আমাদের ট্যাগটা নেয় নাই, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আবারও ইমেজ এসইও যে ইয়ে রয়েছে সেটা দ্বিতীয়বার দিব। আপনারা 20 থেকে 30টা 40টা যত পারবেন আপনারা হচ্ছে যে ট্যাগ গুলো, সার্চ ট্যাগ গুলো দিয়ে দিবেন। ওকে, যত ট্যাগ দিবেন তত আপনার হচ্ছে যে গিগটা র্যাঙ্কিং হবে। ওকে, দেওয়ার পরে অ্যাপ্লাই করব, ওকে করব। এখন দেখেন দ্বিতীয়বারে যদি আমি আসি তাহলে কিন্তু আমার এখানে যদি কার্সার দিয়ে করি রাখি তাহলে কিন্তু শো করছে আসলে আমি কতগুলো ট্যাক্স দিয়েছি। ওকে, আমাদের কিন্তু ইমেজটা এসইও হয়ে গেছে এবং আমাদের গিগও কিন্তু এসইও হয়ে গেছে, ইমেজ এসইও হয়ে গেছে, গিগ এসইও হয়ে গেছে। আমাদের এখন একটা যে শর্ট ভিডিও রয়েছে সেই শর্ট ভিডিওটা আমরা এসইও করব। ঠিক আছে, এই তো শর্ট ভিডিও এখানে রয়েছে। প্রথমে ওইভাবে একইভাবে আমরা প্রথমে কি দিব, টাইটেল দিব। আমাদের টাইটেলটা দিব, এখানে থেকে প্রপার্টিসে যাব, প্রপার্টিস আসার পরে ডিটেলসে আমাদের টাইটেলটা দিতে হবে, ইন্টারফেস করব, সাবজেক্ট দিতে হবে ইউটিউব, ইউটিউব মার্কেটিং। ওকে, আমাদের একইভাবে আমরা যেরকম ইমেজ এসইও করব সেরকম ভাবে আমাদের এটাও এসইও করতে হবে। আমাদের যে ইয়ে রয়েছে, এই যে ইমেজ এসইও যে ট্যাগ রয়েছে এই ট্যাগ গুলো দিয়ে দিবেন, যত পারবেন আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, এখানে আগে ট্যাগ দিয়ে নিই, অ্যাপ্লাই করব, ওকে করব, করার পর প্রপার্টিসে আসবো, প্রপার্টিসে আসার পরে ডিটেলসে আমাদের রেটিংটা দিতে হবে, 5 রেটিং দিবেন, তাছাড়া আপনার কিন্তু ফাইবারে প্রবলেম হবে। ঠিক আছে, দেওয়ার পরে ইন্টারফেস করবেন, ডিটেলস আমাদের এখন যে কমেন্টস রয়েছে আমরা কমেন্টসটা দিয়ে দিব, মানে আমাদের টাইটেল থেকে ওই একই ভাবে। ঠিক আছে, টাইটেল থেকে আমাদের নাম পর্যন্ত আমরা দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে আমাদের অ্যাপ্লাই, ওকে। আমাদের কিন্তু এখানে অথর্স নেই, নাম নেই, কিন্তু ভিডিওতে কিন্তু আমাদের নাম দিতে হবে না। ঠিক আছে, আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, টাইটেল আছে, সাবজেক্ট আছে, রেটিং আছে, 5 ট্যাগ মানে ইয়া রয়েছে, ইমেজ এসইও যে ট্যাগ গুলো রয়েছে সেগুলো আছে। তারপরে আমাদের যে কমেন্টস রয়েছে এখানে কিন্তু শর্ট কমেন্টস নিয়েছে, যেহেতু আমাদের ভিডিওটা শর্ট এই কারণে। ঠিক আছে, আমাদের কিন্তু সবকিছু রেডি। এখন হচ্ছে যে আমরা এখন এখানে আমি এই যে স্ক্রিনশট রেখেছি, মানে খুব দ্রুত করার জন্য স্ক্রিনশট রয়েছে, আমাদের স্ক্রিনশট লাগবে 2টা, আর পিডিএফ ফাইলও আমি তৈরি করেছি। আর এখন যদি আমি গিগ পাবলিশ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইটেলটা আমরা কিভাবে দিব, আমাদের আসলে হচ্ছে যে ক্যাটাগরি যে রয়েছে ক্যাটাগরিতে সবাই ভুল করেন। আমি আজকে আপনাদের একটা শর্ট মানে শিখায় দিব বুদ্ধি, সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথমে আমরা হচ্ছে যে ফাইবারে যাব। ঠিক আছে, আমি মনে করেন ক্যাটাগরি জানি না, ইউটিউবের ওপর ভিডিও আমি হচ্ছে যে গিগ পাবলিশ করব কিন্তু আমি ক্যাটাগরি জানি না। সেই ক্ষেত্রে আমি ক্যাটাগরি জানার জন্য এখানে লিখবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট, যেহেতু আমি ওইটার উপরে গিগ দিচ্ছি, এন্ড লিখবো সেট আপ, এসি। সবাই আছেন তো? একটু নড়ে চড়ে বসি, ঠিক আছে, রেসপন্স করি। জি আপু আছি। আমরা এখানে চলে আসছি, দেখেন আমরা যে কোনো একটা গিগ, এখানে এইগুলো কিন্তু সবই হচ্ছে যে ইউটিউবের ওপর। এখানে কয়টা সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, 9667টি। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো একটা গিগ ওপেন করব, যে কোনো একটা গিগ ওপেন করব। এই গিগটা রয়েছে, আমি ওপেন করি। এখানে দেখেন ইউটিউব উনি হচ্ছে যে ইয়া করে,
মানে হচ্ছে যে ইউটিউবে কাজ করে, লিখছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর হচ্ছে যে চ্যানেল। তো এখানে দেখেন প্রথমে ক্যাটাগরি দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি যদি আরো 2-3টা একটু গিগ ওপেন করি, আপনারা যে কোনো গিগ পাবলিশ করতে গেলে যদি আপনাদের ক্যাটাগরি নিয়ে প্রবলেম হয় সেক্ষেত্রে ফাইবারে গিয়ে কিন্তু এটা দেখে নিবেন প্রথমে, ঠিক আছে, যে কি দেওয়া আছে। ওকে, কিন্তু এখানে আমাদের আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে শেষে গিয়ে। ঠিক আছে, এখানে দেখেন প্ল্যাটফর্ম দেওয়া আছে কি এনিমেলস অ্যান্ড পেটস, ফুড অ্যান্ড এইগুলো কিন্তু দেওয়া আছে। আবার প্রথমে যে গিগটা আমি ওপেন করছিলাম এর প্ল্যাটফর্মে আসলে কি কি দেওয়া আছে এগুলো কিন্তু বিভিন্ন, মানে ক্যাটাগরিটা একই হবে, কিন্তু হচ্ছে যে যে আপনার প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, আপনি আলাদা আলাদা দিতে পারবেন সেই ক্ষেত্রে। ওকে, কিন্তু আপনার হচ্ছে যে ক্যাটাগরিটা একই হবে। আপনাদের যে কোনো গিগ পাবলিশ করতে গেলে ক্যাটাগরি যদি আপনাদের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা ফাইবারে গিয়ে সেই নিশের উপর সার্চ দিয়ে আপনারা ক্যাটাগরিটা এবং প্ল্যাটফর্ম কিন্তু দেখে নিতে পারবেন। ওকে, গিগ পাবলিশ করার আগে। তো সবাই কি, মানে এইটুকু পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন? জি আপনি বুঝতে পারছি। কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না ঠিক না আপু, আছে, কোনো প্রবলেম নেই। ওকে। তো আমি সরাসরি গিগ পাবলিশ করব এখন। মানে একটা গিগ কিভাবে আসলে কমপ্লিটলি পাবলিশ করতে হয়, তো আমি আবারও এখানে চলে আসছি। আহ ওকে, আমি আমার হচ্ছে যে অ্যাকাউন্টে চলে গেলাম ফাইবারে। ঠিক আছে, আসলাম, আসার পরে ফাইবারটা ওপেন করব, প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে আমার যে নিউ গিগ রয়েছে, ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করব। কিন্তু তার আগে হচ্ছে যে এখানে দেখেন আমাদের প্রথম স্টেপ। এখন কিন্তু বর্তমানে বলতে গেলে কি, যে আপনি যদি কোনো টাইটেল কপি করে নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট দেখায়। ওকে, তো আমরা এখানে টাইটেলটা লিখে দিব। আমাদের আই উইলটা রয়েছে, তারপরে তারপরে থেকে আমাদের দিতে হবে। তাহলে and set up। ঠিক আছে, দেখেন দেখে দেওয়ার পরে কি হইলো এখানে, মনে করেন হচ্ছে যে জাস্ট পারফেক্ট দেখাইছে, কিন্তু আমি যখনই এটা কপি করে নিয়ে এসে দিব নিচে যে ক্যাটাগরি গুলো রয়েছে এই ক্যাটাগরি গুলো আর শো করে না। ঠিক আছে, যখন আপনি ক্যাটাগরি মানে টাইটেলটা লিখে দিবেন তখন কিন্তু আপনার হচ্ছে যে খুব সুন্দরভাবে নিবে এবং কপিরাইট দেখাবে না। এখানে দেখেন জাস্ট পারফেক্ট রয়েছে। তো আমাদের ওখানে ক্যাটাগরিটা কি ছিল? আমাদের ছিল প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে ছিল হচ্ছে যে ভিডিও মার্কেটিং, এবং এই যে সার্ভিস টপিক যেটা রয়েছে টাইপ, সেটাতে ছিল আমাদের হচ্ছে যে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। ওকে, কেউ আপনারা ভুল করবেন না। হুম, এখানে দেখেন আমাদের এখানে আবার হচ্ছে যে সিলেক্ট করতে হবে 5টা। ঠিক আছে, এখানে থেকে যদি দেই আমি এনিমেলস, বিউটি কসমেটিক্স,
তো এটা হইলো। এখন কিন্তু একটা নতুন সিস্টেম চালু হয়েছে, আপনাদের ফাইবারে হয়েছে কিনা, আমার এখানে কিন্তু কথা বলছে, ঠিক আছে, আমি যা যা লিখছি এটা মানে হচ্ছে যে আহ আমাদের 5টা হয়ে গেলে কিন্তু এখানে মানে হচ্ছে যে জলসাপের মতো চলে আসবে, ঠিক আছে। আপনারা মানে যদি না বুঝতে পারেন, ওখানে গিয়ে আমি যেরকম ভাবে দেখালাম ওইরকম ভাবে ইনশাল্লাহ দিয়ে দিবেন। ওকে, তো দেখেন হয়ে গেছে। এখান থেকে আমাদের মানে ইয়া দিতে হবে, এখানে যে আমাদের 5 ট্যাগ দিতে হয় সেই ট্যাগ গুলো দিতে হবে, আমাদের যে 5টা ট্যাগ দিতে হয়, ঠিক আছে। ওই 5টা ট্যাগ আমরা দিয়ে দিব। ওকে, 5টা ট্যাগ যে দিতে হয় সেটা দিব। কোথাও প্রবলেম হলে অবশ্যই বলবেন যে এটা বুঝতে পারছি না, ঠিক আছে। আপনি মনোযোগ সহকারে দেখেন। চ্যানেল ক্রিয়েশন আমরা দিলাম কি, ক্রিয়েট ইউটিউব, ইউটিউব চ্যানেল, তারপরে চ্যানেল সেট আপ, চ্যানেল ক্রিয়েশন, এন্টার। আর একটা আমাদের যেহেতু 5টা ট্যাগ দিতে হয় সেহেতু আমরা দিব DESI ডিজাইন ইউটিউব। ওকে, আমাদের 5 ট্যাগ কিন্তু হয়ে গেছে। ওকে, আমাদের কিন্তু 5টা ট্যাগ হয়েছে। আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ দিব। তার আগে আরেকবার চেক করব যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। এখানে দেখেন গিগ মেটা ডাটা, এটা কিন্তু ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলেছিল আমাদের 5টা। আমরা যদি 4টা দিতাম তাহলে কিন্তু এখানে নিত না। সেক্ষেত্রে আমরা খুব সিনসিয়ার ভাবে কিন্তু হচ্ছে যে ইয়া করব, গিগটা পাবলিশ করব। এখানে দেখেন রেড মার্ক উঠে আছে, কেন উঠে আছে, এখানে হচ্ছে যে ওয়াইটা বড় হাতের, টিটা বড় হাতের দিতে বলছে, কিন্তু টাইটেলে কখনো বড় হাতের আহ ইয়া হবে না, ঠিক আছে, লেটার হবে না। এখানেও কিন্তু নিচেও কিন্তু অপটোমাইজ, এটাও কিন্তু ওই একই মানে বলছে। তো ওখানে উম যে আমাদের রেড মার্ক উঠে আছে এটা মানে কোনো ইয়া হবে না ইনশাল্লাহ। তো আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। ঠিক আছে, আমরা কিন্তু পরের স্টেপে চলে আসলাম। আমাদের পরের স্টেপ রয়েছে প্রাইসিং। ঠিক আছে, আমাদের যে প্রাইস লিস্টটা রয়েছে এখানে কিন্তু প্রাইস লিস্ট তিনটা রয়েছে, এখান থেকে আমরা প্রাইস লিস্টটা দিয়ে দিব ইনশাল্লাহ। এখানে লেখা আছে বেসিক, আমরা বেসিকই দিলাম। ওকে, 10 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে। রাকিব, আপনি লিঙ্কটা দিয়ে মানে খুব দ্রুত ইয়া করবেন। হুম, ঠিক আছে। ঠিক আছে। এখানে দেখেন আমরা যে প্রাইস লিস্টটা তৈরি করেছি এখানে, এই তো প্রাইস লিস্ট যেটা তৈরি করা আছে, আমরা এখান থেকে প্রাইস লিস্টটা কপি করে আমরা ওখানে পেস্ট করে দিব। দ্বিতীয়টা আমরা দিব, তৃতীয়টা দিব, আমাদের যে প্রাইস লিস্টটা রয়েছে। ওকে, এখানে আমাদের যে ডেলিভারি টাইমটা রয়েছে সে ডেলিভারি টাইমটা আমরা দিব, এখান থেকে দেখে নেব। আমরা কোনো সময় তাড়াহুড়ো করে কাজ করব না, ঠিক আছে। 3, 4, 5, আমরা কিন্তু টাইমটা বাড়াও দিতে পারবো, ওখানে যেটা করেছি সেটাতে দিতে হবে তা কিন্তু না। আমাদের ডেলিভারি টাইম আমরা এখানে 3 দিন দিব। ওকে,
এখানে আমরা হচ্ছে যে 4 দিন দিতে পারি। ওকে, 4 দিন। এখানে হচ্ছে যে আমরা 5 দিন অথবা 7 দিন 6 দিন, যে মানে যেটাই হোক আমরা দিতে পারি। ঠিক আছে, আমরা 7 দিনই দিব এখানে। ওকে, এখান থেকে দেখেন সেট আপ ইনক্রিজ, এইগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখানে ম্যানেজমেন্ট ডিউরেশন, এটা আমরা করবো না। পাবলিশ ভিডিও, হ্যাঁ ভিডিওটা পাবলিশ করব, আমরা টিক চিহ্ন দিয়ে দিব। অডিয়েন্স এঙ্গেজমেন্ট, এটা দিব না। কন্টেন্ট ক্রিয়েট, অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, আমাদের এখন প্রাইসটা আসলে কত দেওয়া আছে আমরা প্রথমে দেখে নিব। এখানে দেওয়া আছে $20, $30, $50। ঠিক আছে, আমরা ডলারটা এখানে থেকে এই তো কার্সার রাখলেই কিন্তু এখানে ক্লিক করে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এখানে কত দেওয়া ছিল? $20। ওকে, $20, এখানে হচ্ছে যে $30। নিচে উপরে করলে কমানো এবং বাড়ানো যাবে। ওকে, $30, আর এটা হচ্ছে যে $50। $50 আমাদের এখন। এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা সার্ভিস দিব না। ওকে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আমরা কিন্তু ওইটা উঠে দিলাম। ওকে, আমরা কোনো, আমাদের হচ্ছে যে দ্বিতীয় স্টেপ কিন্তু রেডি। আমাদের আসলে আমরা চেক করব, করার পরে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। ওকে, আমরা কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ দিব। আমাদের তৃতীয় স্টেপ এসেছে ডিসক্রিপশন এন্ড এফিকিউ। আমরা আসলে ডিসক্রিপশনটা এবং এফিকিউটা ইনশাল্লাহ দিয়ে দিব। আমরা এখান থেকে ডিসক্রিপশনটা নিব, আমরা কিন্তু টাইটেল নিব না। আমরা হচ্ছে যে ওয়েলকাম থেকে নাম পর্যন্ত নিব, আমাদের ওখানে টাইটেল দিতে হয় না। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করে এর ভিতরে পেস্ট করে দিব। ওকে, আমাদের এখানে কিন্তু 1200 ক্যারেক্টারের আমরা দিতে পারবো। ওকে, সর্বোচ্চ। আমরা এইগুলো একটু আমরা একটু কালারিং করব। ঠিক আছে, আমরা যদি চাই ইতালিক করতে পারবো, বোল্ড করতে পারবো, আমরা একটু ইয়ে করে দেবো। ঠিক আছে, এখানে হচ্ছে যে টিটা ছোট হাতের, এই জন্য কিন্তু মানে ইয়ে বলতেছে। ওকে, আমি টিটা বড় হাতে দিলাম আর কিন্তু নেই হয়ে গেছে। এখান থেকে আমরা যেগুলো মেইন আসলে সেইগুলো কিন্তু আমরা একটু হচ্ছে কালারিং করব। আমরা এইখান থেকে 50 পর্যন্ত আমরা একটু কালার করব এবং হচ্ছে যে বোল্ড করব। ঠিক আছে, আর এখানে নিচে আছে কি আছে, আই উইল অফার, এইটা আমরা একটু হচ্ছে যে এটাও একটু কালারিং করব এবং বোল্ড ইটালিক করে দিব। ঠিক আছে, আমাদের হচ্ছে যে নিচে আছে কি দেখেন, ইউটিউব হ্যাশ, এইটা কিন্তু আমরা একটু ইয়ে করে দিব, যে এখন মানে টোটালি বলতে গেলে কি যে ঠিক আছে, অল রাইট। আমরা এইটুকু একটু এই পর্যন্ত আমরা একটু কালারিং বোল্ড এই যে ইতালিক করে দিব। ওকে, এখানে এটা আমরা একটু কালার করব
এইগুলো হচ্ছে যে নাম্বারিং করবো, নাম্বারিং করবো। আমরা আমরা নাম্বারিং করে দিলাম। এই পর্যন্ত আমরা হচ্ছে যে বুলেট করে দিব। ওকে, আমরা হচ্ছে যে এই হয় ট্রাস্ট মিটা আমরা একটু হচ্ছে যে কালারিং করব। ওকে, ওকে, আমরা নোটটা একটু কালারিং করব। ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু সেভ এন্ড কন্টিনিউ দিতে পারি। এখানে কি বলছে, ডিসক্রিপশন এন্ড এফএকিউ। এফএকিউ হচ্ছে যে আপনি নিজেই মনে করেন বায়ার এবং আপনি সেলার, বায়ার আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে সেই কোশ্চেন গুলো এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে যাই অ্যাড এফএকিউ। ঠিক আছে, আমরা অ্যাড এফএকিউ আসার পরে আমরা হচ্ছে যে যে মানে আমি যে এখানে এখানে কতগুলো কোশ্চেন নিয়েছি সেই কোশ্চেন গুলো ওখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে লেখা আছে হোয়াই ইজ ইউটিউব সো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটা কোশ্চেন এবং উত্তরও রয়েছে। আমি কোশ্চেনটা কপি করব, করার পরে এখানে আমি পেস্ট করে দিব। ওকে, এবং যে উত্তর রয়েছে মানে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সারটা নিয়ে এসে ওখানে আমি দিয়ে দিব। ওকে, ওকে, আমরা এখান থেকে অ্যাড নিচে লেখা আছে দেখেন, আমরা কিন্তু 300 ক্যারেক্টারের মধ্যে একটা প্রশ্ন মানে একটা অ্যান্সার দিতে পারবো। এখানে অ্যাড লেখা আছে, আমরা অ্যাড করে দিব। ওকে, অ্যাড করার পরে আমরা আর একটা কোশ্চেন অ্যাড করতে চাই, তাহলে অ্যাডে যেতে হবে আবারও। অ্যাডে যাওয়ার পরে এখানে কিন্তু আবার ওই এক চলে আসবে, আমাদের দ্বিতীয় কোশ্চেনটা আমরা দিব। ওকে, দ্বিতীয় কোশ্চেনটা দেওয়ার পরে আমরা হচ্ছে উত্তরটা নিয়ে আসবো। মনে করেন বায়ার আপনাকে কি ধরনের আসলে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো এবং হচ্ছে যে উত্তরগুলো